চম্পা কিচেনে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি দই চিকেন রান্না করব। দই চিকেন এইভাবে রান্না করলে এটা খুব সুস্বাদু হয়, কিন্তু কিভাবে রান্না করলে সুস্বাদুটা বাড়ে সেটা দেখে নেওয়া যাক। পুরো ভিডিওটা দেখলে বোঝা যাবে যে কিভাবে রান্না করলে স্বাদটা বাড়ে। আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তেল গরম হলে দুটো শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়েছি, আর লবঙ্গ, দারচিনি তেলে দিয়ে দিয়েছি। এটা কিন্তু বেশ ভালো করে ভাজা করে নিতে হবে, কড়া করে, তাহলে গন্ধটা সুন্দর আসবে। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি ভালো করে ভাজা করে নেব। এখানে আমি টমেটো দিয়ে দিচ্ছি, টমেটো কুচি। টমেটো দেওয়ার পরে পেঁয়াজটা, টমেটোটা ভালো করে ভাজা করে নেব। আর আমি চিকেনটা কিন্তু দই আর অল্প নুন মাখিয়ে রেখে দিয়েছি, 1-1.5 ঘন্টা রেখে দিয়েছি দই নুন মাখিয়ে। এখানে আমি চিকেনটা দিয়ে দেবো। মশলাটা কিন্তু এখন আমি দিচ্ছি না। চিকেনটা আমি ভাজা করে নেব এর সাথে। পেঁয়াজ ভাজা হতে হতে পেঁয়াজটা আরও ভাজা হবে, তাতে কিন্তু চিকেনটাও ভাজা হয়ে আসবে। পেঁয়াজটা আর একটু ভাজা করতে হবে। এবার চিকেনের সাথে দিয়ে দিচ্ছি একসাথে কিন্তু ভাজাটা হয়ে যাবে। আমি মশলা তারপরে দেবো। আমি একটু হলুদ দিয়ে দিয়েছি। এটা আমি বেশ নাড়াচাড়া করে একটু ভাজা হতে দেবো, সময় দেবো। এটা ঢেকে রেখে দেবো, তাহলে ভাজাটা ভালো হবে। আমি এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি, লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। এখানে এটা পেঁয়াজ বাটা দিয়েছি। আমি স্বাদমতো নুন, স্বাদমতো নুন দিয়ে দিচ্ছি। চিকেনে তো নুন দিয়েছিলাম অল্প, আবার এখনও দিয়ে দিয়েছি। আমি হলুদ, ধনের গুঁড়ো 1/2 চামচ, আর জিরের গুঁড়ো 1/2 চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে এটা আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা ভালো করে কষিয়ে নেব। আমি মশলাটা দেওয়ার আগেই কিন্তু মাংসটা আমি একটু ভাজা করে নিয়েছি ভালো করে। এবার মশলাটা ভালো করে কষাই নিতে হবে, মাংসের সাথেই মশলাটা কষানো হয়ে যাবে। এখানে আমি এবার দই দিয়ে দেবো। দই কয়েক চামচ ফেটিয়ে দিয়ে দিচ্ছি। এখানে দইটা একটু বেশিই লাগে, কারণ মাংসেই আমি মাখিয়ে রেখেছিলাম দই। 3-4 চামচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখানে আমি 3-4 চামচ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি মাংসটা কিন্তু ভালো করে কষিয়ে নেব। আমি এখানে কাজু বাদাম বাটা দিয়ে দিয়েছি, অল্প 2 চামচ দিয়ে দিয়েছি। এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি 1 চামচ। ছোটো চামচের 2 চামচ দিয়ে দিচ্ছি, আর বড়ো চামচে 1 চামচ হবে। এখানে আমি জয়িত্রী ভাজা করে গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিয়েছি। এটা একসাথে আমি ভালো করে কষিয়ে নেব। এটা কিন্তু খুব সুন্দর গন্ধ বেরাচ্ছে। এটা মশলা সব দেওয়া হয়েছে, গন্ধটা খুব সুন্দর বেরাচ্ছে। এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। এটা আমি ভালো করে কষিয়ে নেব। মাংসটা কিন্তু ভালো করেই কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু স্বাদটা বাড়বে। আমি এখানে জল দিয়ে দিচ্ছি, গরম করে রাখা জল দিয়ে দিচ্ছি। এটা
আর আলু আমি অল্প সিদ্ধ করে আলু কিন্তু ভাজা করে রেখে দিয়েছি, আমি সেই আলুটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি আলু বেশি সিদ্ধ করে নেন তাহলে লাস্টে দিলে হবে, আর নাও সিদ্ধ করে নিলে হবে। আমি একটু সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। আমি গরম মশলার গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি, বাড়িতে বানানো গরম মশলার গুঁড়ো। এটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। আপনারা পারলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, এটা কিন্তু ভালোই লাগবে। এইভাবে রান্না করলে কিন্তু ভালোই লাগে, আর খেয়ে তো লোকে ভালোই বলে।